সন্দেশখালীতে উত্তপ্ত পরিস্থিতি, আর এহেন পরিস্থিতিতে সাংসদের দেখা নেই। তিনি মেতে রয়েছেন অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে। শুধু তাই নয়, কোনটা 144 ধারা আর কোনটা 174 ধারা তাও তিনি জানেন না। মানে এটা কি? এটা বসিরহাটের সাংসদ নুসরাত জাহান নিজের মুখেই বলছেন। সম্প্রতি বাংলা থেকে শিল্প, সিনেমা ও সঙ্গীত জগতের কলাকুশলীরা পুরস্কারে ভূষিত হয়েছেন। আর এবার সেই কৃতীদেরকে বিশেষ সম্মান জানিয়েছে একটি সংস্থা। অনুষ্ঠানের নাম বাংলার জাতীয় গর্ব। সেই অনুষ্ঠান উপলক্ষে কলকাতার একটি 5 তারা হোটেলে আয়োজিত হয়ে গেল এই অনুষ্ঠান। বসেছিল চাঁদের হাট। সেখানে উপস্থিত ছিলেন নুসরাত জাহান, ছিলেন ইয়াশ, সোনালী চৌধুরী, ইন্দ্রাণী দত্ত, পৌশালী, রুদ্রনীল, অনির্বাণ চক্রবর্তী, জিতু কামাল, জোজো, পল্লবী চ্যাটার্জি, অনন্যা চ্যাটার্জি, কৌশিক রায়, ইমন, শাশ্বত প্রমুখ। আর সেখানেই আজ তাক বাংলার প্রতিনিধি তাকে প্রশ্ন করেন। আপনাদের সেই অ্যাওয়ার্ড শোয়ের ছবি দেখাবো। আর এখান থেকেই প্রশ্ন হচ্ছে যে যাকে সন্দেশখালীতে দেখা যাচ্ছে না, যার সন্দেশখালীতে যাওয়ার কথা, সে কিনা রয়েছেন অ্যাওয়ার্ড শোতে। শুনলে আরও আপনি অবাক হবেন যে সাংসদ তিনি নাকি জানেনই না যে সন্দেশখালীতে কোন ধারা চলছে। নুসরাত বলছেন যে 174 ধারা চলছে সন্দেশখালীতে। ভাবতে পারছেন? 144 ধারার বিষয়ে আসলে তো কিছুই জানেন না তিনি। এখানেই শেষ নয়। নুসরাত বলছেন যে আমি দলের নির্দেশ মেনে চলি, রাজ্য সরকার সব তো করছে, আমি রোজ খবর নিই প্রশাসনের থেকে, আমার যাওয়া বা না যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে কেন? ওখানে 174 ধারা চলছে, আমাদের প্রশাসনের ওপরে ভরসা রাখতে হবে। আপনাদেরকে শোনাবো নুসরাত কি বলছেন। আমি কিন্তু দলের নির্দেশ মেনে চলি টিল ডেট। আমার মনে হয় যে সিচুয়েশনটা সন্দেশখালীতে তৈরি হয়েছে। স্টেট গভর্নমেন্ট কিন্তু প্রত্যেক দিনই লোকালদেরকে হেল্প পাঠাচ্ছে এবং যা যা করণীয় সেগুলো করা হচ্ছে। যেমন এখন 7 দিনের মধ্যে কিন্তু হাইকোর্টের যে এখন এসছে, যেখান থেকে হাইকোর্ট বলেছে যে উইদিন 7 days দ্যাট ম্যান শুড বি কট। সো ডেফিনেটলি যা যা করণীয় বা যা যা নির্ণয় নেবার সেটা স্টেট গভর্নমেন্ট নিচ্ছে এবং আমি রেগুলারলি সেখানকার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ রেখেছি। আমার যার সাথে যোগাযোগ রাখার কথা নিয়মিতভাবে সেটা আমি করছি। আমার সন্দেশখালী যাওয়া বা না যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে কেন আমি জানি না। মানুষকে আমি হতাশ না করে এটা বলতে চাই, ওখানে একটা সিচুয়েশন চলছে। 174-এর যে সিচুয়েশনটা আছে, আজকে আমি যদি যাই সেখানে আমি আরও 5 জন লোককে তো নিয়ে যাব নিজের সাথে করে, তো সেটা একটা ল অ্যান্ড অর্ডারের আগেনস্টে হয়। সো ডেফিনেটলি আই উইল নেভার ডু এনিথিং উইচ ইজ আগেনস্ট দি ল অ্যান্ড অর্ডার অ্যান্ড রিমেম্বার উই আর নট অ্যাবাভ দ্য ল। সবসময় এটা মনে রাখতে হবে এবং আমাদের সিস্টেমের উপর, অ্যাডমিনিস্ট্রেশনের উপর একটু ভরসা রাখতে হবে। মানুষের ডেফিনেটলি বিচার পাবে। প্রসঙ্গত সন্দেশখালী নিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। এলাকায় অভিযুক্ত তৃণমূল নেতাদের বাড়ি ভাঙচুর, পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া, তৃণমূল নেতাদের তাড়া করা, পুলিশ গেলে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো। সন্দেশখালী যেন প্রতিদিন নতুন করে উত্তপ্ত হচ্ছে, জনরোষ বাইরে আসছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ যে সন্দেশখালীর পরিস্থিতি দেখতে রাজ্যের 2 মন্ত্রী তারা এসেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হলো না। আজ তাক বাংলার ক্যামেরার সামনে তারা এও বলেছেন যে নুসরাতকে তারা দেখেননি কখনো, অর্থাৎ জনপ্রতিনিধি হিসেবে তার যা কর্তব্য করার তাকে তিনি করছেন না। তাহলে কেন সাধারণ মানুষ বলছেন যে তারা দেখেননি তাকে? এমনকি সন্দেশখালী উত্তপ্ত হলেও স্থানীয়
জনপ্রতিনিধি নুসরাত কেন একবারের জন্যও সেখানে গেলেন না সেই নিয়ে প্রশ্ন উঠছে। যদিও আত্মপক্ষ সমর্থনে নুসরাত বলছেন যে সেখানে নাকি 144 নয়, তিনি বলছেন 174 ধারা জারি রয়েছে। আর 174 ধারা যেহেতু জারি রয়েছে, তিনি 4-5 জন নিয়ে যাবেন সেখানে। আর তার 4-5 জন নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা খারাপ হয়ে যাবে। তিনি চান না যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হোক, তিনি দলের নির্দেশ মেনে কাজ করছেন। এমনকি উত্তপ্ত সন্দেশখালি নিয়ে কেন মুখ খুলছেন না নুসরাত তা নিয়েও প্রশ্ন উঠছে। অবশেষে এই নিয়ে মুখ খুলেছেন তিনি, নিজের এক্স হ্যান্ডেলে এই নিয়ে একটি সুদীর্ঘ পোস্ট করেছেন। নুসরাত লিখছেন যে এই ধরনের অভিযোগ বড়ই হৃদয় বিদারক। একজন মহিলা এবং জনপ্রতিনিধি হিসেবে আমি সবসময় দলের নির্দেশ পালন করেছি। সন্দেশখালি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সেখানে মানুষের ভালোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই, আইন মেনে চলা এবং প্রশাসনকে সাহায্য করা এই মুহূর্তে প্রাথমিকতা। আমি আমার নির্বাচনী কেন্দ্রের মানুষজনের আনন্দে দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। আমি দলের নির্দেশ মোতাবেক কাজ করছি। আমাদের এই মুহূর্তে রাজ্য প্রশাসনের উপরে ভরসা রাখা উচিত। যা কিছু ভুল তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। তিনি আরও বলছেন যে আমাদের একে অপরকে টার্গেট করা থেকে বিরত থাকতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং কল্যাণের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই সময় মানুষের সুরক্ষা এবং তাদের কল্যাণ আমাদের কাছে প্রাথমিকতা। এর বাইরে কার বিষয়ে কে কি বলছে তাতে কিছু যায় আসে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, রাজনীতি বন্ধ করুন। কি বলছেন নুসরাত, শোনাবো আপনাদের। আমি কিন্তু দলের নির্দেশ মেনে চলি টিল ডেট। আমার মনে হয় যে সিচুয়েশনটা সন্দেশখালিতে তৈরি হয়েছে। স্টেট গভর্নমেন্ট কিন্তু প্রত্যেক দিনই লোকালদেরকে হেল্প পাঠাচ্ছে এবং যা যা করণীয় সেগুলো করা হচ্ছে। যেমন এখন 7 দিনের মধ্যে কিন্তু হাইকোর্টের যে এখন এসছে, যেখান থেকে হাইকোর্ট বলেছে যে উইদিন 7 days দ্যাট ম্যান শুড বি কট। সো ডেফিনেটলি যা যা করণীয় বা যা যা নির্ণয় নেবার সেটা স্টেট গভর্নমেন্ট নিচ্ছে এবং আমি রেগুলারলি সেখানকার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ রেখেছি। আমার যার সাথে যোগাযোগ রাখার কথা নিয়মিতভাবে সেটা আমি করছি। আমার সন্দেশখালি যাওয়া বা না যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে কেন আমি জানি না। মানুষকে আমি হতাশ না করে এটা বলতে চাই, ওখানে একটা সিচুয়েশন চলছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।